থেকে নিলেও তো চলবে নাকি? অল হ্যাশট্যাগ থেকে নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি না। কারণ এখানে অনেকগুলা দেখবেন বড় বড় হ্যাশট্যাগ, বড় বড় অ্যাকাউন্টের হ্যাশট্যাগে আপনি আরো ভালো পাবেন। জি জি। হ্যাঁ, কারণ ওইখান থেকে অনেক সময় যে হ্যাশট্যাগ জেনারেটর যেগুলো আছে, যে একটা জাস্ট পারফিউম লিখে দিলেই কিন্তু অনেকগুলা পারফিউমের ইয়ে দিয়ে দেয়। জি জি, অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেয়। হ্যাঁ, 30টা হ্যাশট্যাগ দিয়ে দেয়, এবং ইভেন সেট মিলিয়ে মিলিয়ে যে কোনো একটা সেট কপি করে নিয়ে আসা যায়। এগুলা দেখছি ভাইয়া, এগুলাতে তেমন একটা কাজ করে না। আপনাকে ওই ইয়ে থেকে নিতে হবে, কম্পিউটার থেকে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা। কম্পিউটারে নিলে আপনি ভালো রেসপন্স পাবেন, কারণ কম্পিউটাররা সবসময় হ্যাশট্যাগ গুলা সম্পর্কে খুব বেশি ইয়ে থাকে, কনসার্ন থাকে যে কোন হ্যাশট্যাগ ভালো দিলে এই হ্যাশট্যাগ গুলা কিওয়ার্ড হিসেবে কাজ করে, এটা র্যাঙ্ক করতে হেল্প করে। সেক্ষেত্রে তো কম্পিউটারে যারা বড় অ্যাকাউন্ট, তারা কিন্তু মানে খুব রিসার্চ করেই এগুলো ইউজ করে। তো ওগুলা তো ওই যে কপি করা যায় না, প্রবলেমটা তো এখানেই। আপনি কি আমার রিসার্চের পার্টে ছিলেন না? বুঝি নাই। আমি কি যে কম্পিউটার রিসার্চ করি বা ইনস্টাগ্রামে নিচ রিসার্চের একটা পার্ট করছিলাম, ওইখানে ছিলেন না আপনি? হ্যাঁ ছিলাম, কিন্তু ওই মনে পড়তেছে না এটা কিভাবে জানি করছিলেন। কালকে অনেক চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই, পরে অল হ্যাশট্যাগ থেকে নিয়ে ইয়া করছিলাম এগুলা। তাহলে তো আপনি আমার ক্লাসে ছিলেন না। আমি দেখাইছিলাম যে ক্লাসে ছিলাম। কম্পিউটার থেকে আপনি করতে হবে। আমি তো একদম ফাইল রেডি করে দেখাইছিলাম, ডক ফাইল। হ্যাঁ ডক ফাইল তো আছে, ওটা পাইছি আমি। এই যে প্রথম দিন যে করাইছিলেন এটা না? কোনটা আপনি পাইছিলেন? খেয়াল করতেছে না। অল হ্যাশট্যাগটা কিভাবে ইয়ে করবে একটু যদি একটু ক্লিয়ার করে দিতেন। আপনাকে তো এই যে একটা ফাইল দিয়েছিলাম আমি। না, আমি ভাবতেছি আমি আর এভাবে দেখাবো না আপনাদের। হ্যাঁ, কারণ বিষয়টা হচ্ছে যে ক্লাসে দেখাই, তারপরে আপনি পারেন না। তো আমি দেখাইলাম যে এই ক্লাসে আপনি ছিলেন না, দেখেন এই একটা মিস্টেক আপনি সারা জীবন করে যেতেন। আপনি ওল্ড হ্যাশট্যাগ থেকে জাস্ট জেনারেট করে করে দিতেন, ইউজ করতেন। ক্লায়েন্টের অ্যাকাউন্টে এরকম করতেন, ক্লায়েন্ট মনেই করতো যে আপনি একটা মানে আপনি পারেন না। এভাবে হবে না ভাইয়া, রেগুলার ক্লাস করতে হবে। আচ্ছা, যারা পরে আসছেন তারা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। কাদের অ্যাটেন্ডেন্স হয় নাই, আপনারা একটা হ্যান্ড রাইজ করুন, আমি এখান থেকে জাস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ভাইয়া আমারটা কি দেওয়া হয়েছিল? আমি মনে হয় 10 মিনিট পরে আসছিলাম। আমি 10 মিনিট পরে এলাম। তুমি
সৈয়দ মুনতাহিন আছেন? সৈয়দ আলী মুনতাহিন আছেন? তাবিব ইসলাম রিয়াদ, জামান রয়েছে, সুজন চন্দ্র। এটা কিন্তু গুগল শিট, আমি কখনো রিপিট করতে পারবো না, বুঝতে পারছেন? যারা প্রেজেন্ট দেন না তারা সবসময় মনে করে দিয়ে দিবেন। গিয়াসউদ্দিন ভাইয়ার হয়ে গেছে। এখানে মনে হয় সবারই হয়ে গেছে না? কাউসার, হ্যাঁ তন্ময় ভাই আপনার হয়ে গেছে। হ্যাঁ, ওরা একটু পরেই এখান থেকে লিস্টটা নিয়ে ওদের আরেকটা ইয়েতে সেভ করে রাখবে। হ্যাঁ, এজন্য অ্যাটেন্ডেন্সটা আগে কিন্তু এসে স্ক্রিনশট নিয়ে যেত, এখন স্ক্রিনশট নেওয়ার জন্য হয়তো তারা আসবে না, এইভাবে জাস্ট আমাকে ম্যানুয়ালি করে দিতে হবে। তো যারা অ্যাটেন্ড হন তারা একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবেন, কারণ এছাড়া আপনি ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, আপনি ঝামেলায় পড়ে যাবেন। যখন আপনাকে ফোন দিবে তারা গুগল ডক দেখে বলবে যে আপনি ক্লাস করে নাই, তো টানা মনে হয় 5-7টা ক্লাস মিস দিলে। হ্যাঁ, যদি আপনি ট্রেনারকে ইনফর্ম করেন তাহলে আমি রিমার্ক করে দিব যে ইনফর্ম মি, ইনফর্ম মি বা ইল বা যে কোনো কিছু একটা, অথবা ধরেন বোনের বিয়ে, সিস্টার ম্যারেজ, এরকম কিছু রিমার্ক করে দিব আমি। আদারওয়াইজ আপনারা কিন্তু ঝামেলায় পড়বেন। তো এই পর্যন্ত নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আপনি ইহে ভাইয়া ওই যে আপনি আমার আগের ভিডিওগুলো যদি আপলোড দিয়ে দেই তখন আপনি দেখে নেবেন। হ্যাঁ, ওই যে হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করছিলাম। আচ্ছা, জি। হ্যাঁ, আপাতত কম্পিটিটর দেখে নেবেন। কম্পিটিটর দেখে নিয়ে কিভাবে নেবেন আমি দেখাই, একটু একটু দেখে নিই। হ্যাঁ, ক্লাসে রেগুলার হতে হবে, একসাথে আগানো যায় না এরকম। ট্রাভেলিং না, আমি অন্য কিছুটা দেই। ধরেন ক্যাট নিয়ে দেখাই। হ্যাঁ, ক্যাটও কিন্তু অনেক বড় নিশ। আপনি ক্যাটের অনেকে অনেক জাত নিয়ে করে। দেখেন 2400 লাইক আসছে, 2200। হ্যাঁ, এখান থেকে দেখি মাত্র 7 ঘন্টায় 2400 লাইক আসছে। যদি এটা মিম টিম লেখা, আচ্ছা চাইনিজ পেজ গুলো অ্যাভয়েড করবেন, চাইনিজ পেজ গুলো অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এই যে দেখেন ক্যাটের অনেকগুলা ভালো ইয়ে পেয়ে গেলেন, এখানে কপি করে আপনি গুগল ডকে সেভ করে রাখলেন। যদি এখানে লাইকস খুবই কম, আপনি এখান থেকে নেওয়াটা আমি রিকমেন্ড করতেছি না। আপনি দেখবেন যে কম সময়ে কত বেশি লাইক পাইছে ওদের কাছ থেকে নিবেন, কারণ ওরা হ্যাশট্যাগুলো রিসার্চ করে নেয়। আপাতত এটাই আপনি এটা চালিয়ে যেতে পারেন। যখন হ্যাশট্যাগ খেলাটা জমে আপনার যখন ফলোয়ার বেশি থাকে, ধরেন আপনার ফলোয়ার 10,000 হয়ে গেল, তো ওই সময় আসলে ফলো আনফলো করে যা পাবেন এর চেয়ে যদি ভালো হ্যাশট্যাগ দিতে পারেন এর চেয়ে বেশি পাবেন। 200-250 ফলোয়ার ওই সময় আসে জাস্ট হ্যাশট্যাগ এর কারণে। ক্যাট হ্যাশট্যাগ এই জন্য আপনি ক্যাপশন লিখে লিখে রাখতে পারেন। ধরেন কিছু ক্যাপশন আছে খুবই ভালো, এগুলা লিখে লিখে রাখলেন। ক্যাপশনের জন্য আলাদা একটা ডক ফাইল রেডি করলেন,
তো এখানে দেখেন জাস্ট ক্যাট নিয়ে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে একটা বানাইলাম। তো আমি কিন্তু এটা কিন্তু আমার গুগল ডকে বলতে আমার মোবাইলেও কিন্তু এটা পাচ্ছি, কারণ আমার মোবাইলে আমার গুগল ডকটা সাইন ইন করা আছে। তো সেই ক্ষেত্রে আপনি কম্পিউটার দেখে একদিনে 10-15টা সেট বানিয়ে রাখলেন, পরবর্তীতে ওইখান থেকে জাস্ট কপি করে করে দিলেন। যখন দেখবেন যে 10-15টা সেটের ভিতরে একটা সেট খুব ভালো কাজ করতেছে, তখন ওই সেটটা বেশি ইউজ করবেন। হ্যাঁ, বাট একটা সেট এই একটা হ্যাশট্যাগের সেট, হ্যাঁ এই একটা হ্যাশট্যাগের সেট সবসময় ইউজ করা যাবে না। এটা আপনি শ্যাডো ব্যান্ডের একটা বিষয় আছে, হ্যাশট্যাগ কাজ করে না এরকম একটা বিষয় আছে। হ্যাঁ, এটা কে যাবেন। তো আপনি চেঞ্জ করে করে করবেন। হ্যাঁ, কয়েকটা সেট নেবেন এরকম। হ্যাঁ, এভাবেই আপনার কাজ চালিয়ে যান। প্রথম দিন আপনি বলছিলাম 15-20টা পোস্ট দিয়ে নিতে, যাতে মানুষ আসে আপনার প্রোফাইলে, যেহেতু ফলো করবেন আপনি, ফলো ব্যাক করতে তো আপনার প্রোফাইলে ভিজিট করবে। আপনার প্রোফাইলে যখন এসে দেখবে যে আপনার মাত্র 2টা ফটো আছে, ফলো ব্যাক করবে না আপনাকে। আপনাকে 20টা বা 25টা পোস্ট আগে থেকে করে নিতে হবে, যাতে বোঝা যায় যে না ও রিয়েল ইউজার বা ও পোস্ট করে। এরপর থেকে ডেইলি 3টা করবেন, 3টা বা 4টা। একসাথে করবেন না, একসাথে করলে কোনো লাভ হবে না। একসাথে আপনার বিষয়টা হচ্ছে যে আপনার অডিয়েন্স এক একটা কান্ট্রি। তো আপনি চিন্তা করবেন যে সব কান্ট্রি যাতে মানুষের কাছে অন্তত একটা পোস্ট আপনার যায়। হ্যাঁ, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অডিয়েন্স যাতে আপনি ক্যাচ করতে পারেন, যাতে ওদের লাইকস নিয়ে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে যে মোটামুটি ট্রিক্স। ট্রিক্স গুলো সিম্পল, বাট এগুলা খুবই ইফেক্টিভ। হ্যাঁ, বুঝতে পারছেন, এগুলা কিন্তু খুবই ইফেক্টিভ, কারণ এগুলা হচ্ছে যে অনেকগুলা কাজের ফসল। অনেক কাজ করে করে এই ট্রিক্স গুলা বের করতে হয়। হ্যাঁ, আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছেন বলে এদেরকে যে ভ্যালু দিবেন না, এরকম কিছু না। আচ্ছা, আপনারা কাজ চালিয়ে যান, আর কোনো ধরনের প্রবলেম ফেস করলে গ্রুপে জানাবেন, কোনো বিষয় না। হ্যাঁ, আপনাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। হ্যাঁ, বলেন। বিষয় যেমন আমি যখন একটা পোস্ট দিব, পোস্টে যে ট্যাগ গুলা দিব, একটা পোস্ট থেকে কি কপি করে সবগুলা দিতে পারবো, না বিভিন্ন পোস্ট থেকে? বিভিন্ন পোস্টে আমি তো কি বললাম একটু আগে, একটা হ্যাশট্যাগের সেট আপনি কখনোই হবে না। মানে আপনি হ্যাশট্যাগ হ্যাঁ, এখান থেকে 5টা আর এখান থেকে 2টা, ওইভাবে যত বেশি থেকে পাওয়া যায়। না, আপনি চাইলে এক জায়গা থেকে 30টা নেন, প্রবলেম না। এরকম 30টা করে আপনি 300-400 হ্যাশট্যাগ আপনি রাখবেন আপনার গুগল ডকে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আর ওখান তো থেকে আপনি যদি ওইভাবে করেন, আপনি যেভাবেই করেন, আপনি ওইখান থেকে 5টা ওইখানে 2টা হবে, সমস্যা নাই। এইভাবে নিয়োগ করেন। কিন্তু আসলে যে সেম আপনার যে একটা পোস্টে যে হ্যাশট্যাগটা দিবেন, সেম হ্যাশট্যাগটা বারবার ইউজ করবেন না। ধরুন একটা হ্যাশট্যাগের যেমন সেম হ্যাশট্যাগ 30টা, ওইটা 4-5 দিন ইউজ করে ফেলছেন, 5 নাম্বার দিন এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর আরেকটা এটা হচ্ছে বিষয়, ছবি কি ইচ্ছে মতো যে কোনো পোস্ট থেকে ক্রেডিট দিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো পোস্ট থেকে আপনি ক্রেডিট দিয়ে নিতে পারবেন, বাট ফটোগ্রাফি নিয়ে একটু প্রবলেম হয়। তবে ক্রেডিটটা দিতে হবে রিয়েল ওনারকে, আপনি খুঁজে বের করতে হবে যে রিয়েল ওনার উনি কিনা। তো ওনার যারা আপনি অনেক সময় ক্রেডিট দিয়ে দেয় না, অনেক সময় ক্রেডিটে আপনি ক্লিক করে দেখে আসবেন যে ক্রেডিটটা দিছে যে ও ক্রেডিটটা ঠিক আছে কিনা। ধরেন এই ক্যাটের যদি ক্রেডিট দিত, তাহলে ধরেন এটা হয়তো এটা আমি জানি না। হ্যাঁ, আপনি কয়েকটা ফটো ভিজিট করলে বুঝতে পারবেন যে এই দেখেন সেম ও নিজেই ফটোগ্রাফি করে। ওদের তো কয়েকটা ক্যাট আছে, এরা নিজেরাই নিজেদের ফটোগ্রাফি গুলা করে। তো এভাবে দেখতে পারবেন আপনি যে এগুলা রিয়েল কিনা। হ্যাঁ, এভাবেই আপনারা কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী ক্লাসে দেখা হচ্ছে। এখন মোটামুটি আপনার ইনস্টাগ্রাম সম্পর্কে মোটামুটি এটা ভালো ধারণা হয়ে গেছে, আস্তে আস্তে বাকিগুলো হয়ে যাবে। মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে ফলোয়ার কিভাবে গ্রো করতে হয়। আচ্ছা, একটা প্রশ্ন ছিল ছোটখাটো। যে বলেন। ওই আপনার কন্টেন্ট কালেকশন যেটা, এটা ইনস্টাগ্রাম ছাড়া কি অন্য কোনো খান থেকে নেওয়া না যাবে না? না 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 না, নেওয়া যাবে না। গুগল ইমেজ ইউজ করা যাবে না? না, গুগল ইমেজ ইউজ করা যাবে না, কারণ আপনি কপিরাইটের একটা ইস্যু আছে। আপনি যদি অন্য কারো ফটো ইউজ করেন, ধরেন গুগল থেকে যেটা নিয়ে আসলেন, ওইটা হয়তো ইনস্টাগ্রামে অন্য কেউ পোস্ট করছে, রিয়েল ওনার যিনি, তো উনি আপনাকে কপিরাইট ক্লেম করতে পারবে। আপনি যখন অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে, যখন দেখবে যে আপনার অ্যাকাউন্টে প্রচুর লাইক আসছে কিন্তু আপনি ওকে ক্রেডিট দিচ্ছেন না, ও কপিরাইট কেস করা যায়। মাত্র 3টা কপিরাইট কেসের জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে।
তো আপনি এই রিস্ক কেন নেবেন? বুঝতে পারছেন? ধরেন এই 3টা ছবি আমি নিলাম ওনার, এগুলো আমি গুগল থেকে কালেক্ট করছিলাম। তো আমি ফটো আপলোড করছি গুগলে, কিন্তু এগুলো পাওয়া যেতে পারে বিভিন্ন হয়তো নিউজ আর্টিকেলে এগুলো করছি। বাট ইনস্টাগ্রামের কন্টেন্ট গুলো অন্য কোথাও আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি ফেসবুকে দিতে পারবেন, কিন্তু এখান থেকে নিয়ে এখানে দিতে পারবেন না। বা ফেসবুকে, এটা ধরেন ফেসবুকে গেছে, আপনি ফেসবুক থেকে এটা সেভ করছেন, আপনি আবার আপলোড দিলেন ইনস্টাগ্রামে, কিন্তু রিয়েল ওনার যদি কোন রকমে খুঁজে পায়, যেহেতু কেট নিয়ে উনি কাজ করে, আপনাকে কেট লিখে সার্চ করে ওনার যদি পেট এটা অনেক সময় চলে আসে, আপনি যখন গ্রো করবেন ওনার সামনে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। তখন চলে আসলে কি হবে, উনি জাস্ট একটা মানে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। এরকম 3টা ফটো দিয়ে দিলে, ওই 3টা ফটোর কপিরাইট ক্লেম দিয়ে দিলেই শেষ, আপনার অ্যাকাউন্ট শেষ, যত করে অ্যাকাউন্ট হোক না কেন, ব্যান্ড। জি ভিডিওর বেলায় কি সেম? হ্যাঁ, ভিডিও বেলায় সেম। আর ক্রেডিট দিলে কি হয়, ক্রেডিট দিলে কোনো প্রবলেম না, ক্রেডিট দিলে ওরা আপনাকে কপিরাইট ক্লেম করতে পারবে না, কারণ আপনি ওকে ক্রেডিট দিচ্ছেন। হ্যাঁ, ওনাকে ট্র্যাক করে দিচ্ছেন। আর ক্রেডিট দিলে একটা সুবিধা আছে, ধরেন ওনাকে ক্রেডিট দিলেন, ওনাকে ট্যাগ করলেন, ওনার কিন্তু 2000 ফলোয়ার বা অনেক বেশি ফলোয়ার ওনার। হ্যাঁ, তো উনি খুশি হয়ে কি করবে, খুশি হয়ে আপনার এখানে এসে কমেন্ট করবে। কমেন্ট করলে কি হয়, কমেন্ট করলে আপনার র্যাঙ্ক আরো বেড়ে যায়। বড় বড় অ্যাকাউন্ট গুলা কমেন্ট করলে আপনার র্যাঙ্ক একটু বাড়ে। বা আপনার রিসেন্ট টাইমে যদি কমেন্ট করতে পারে, তাহলে আপনি বুঝেনি তো, লাইক কমেন্ট করলেই তো আপনার একটা পোস্ট রিচের দিকে যাবে, বেশি রিচ হবে, স্বাভাবিক বিষয়। আর আমরা যে এই কন্টেন্ট গুলা নিব, এগুলা কি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে নিব নাকি যে কোনো অ্যাকাউন্ট থেকে নেওয়া ভালো? না, ভেরিফাইড অ্যাকাউন্টের গুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ও আচ্ছা, ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যাভয়েড করব। হ্যাঁ, একটু জাস্ট রিয়েল ইউজারদের কাছ থেকে নেবেন। আপনাদেরকে হচ্ছে যে সবচেয়ে বেশি ইন্টারাকশন আসে ইউজার জেনারেটেড কন্টেন্ট থেকে। ধরেন এগুলা ইউজার জেনারেটেড, হ্যাঁ, ইউজাররা নিজেরাই ছবি তুলে দিছে, এটা পোস্ট করছে। কোন ব্র্যান্ডের কন্টেন্ট নিয়ে কাজ করতে ঝামেলা আছে, যদিও প্রবলেম না, ক্রেডিট দিলে প্রবলেম না। তবে আপনি ব্র্যান্ডের অ্যাকাউন্টের কন্টেন্ট গুলো নেওয়ার চেষ্টা করবেন না, কারণ এখান থেকেই নেবেন। আর ক্যাটের ব্র্যান্ড আছে কিনা আমি জানি না, ক্যাট লিখলে কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট আসে, ভেরিফাইড অ্যাকাউন্ট আসে? আর আপনি তো ব্র্যান্ডের অ্যাকাউন্ট থেকে নেবেন কেন, হ্যাশট্যাগ থেকে নেবেন। ক্যাট অফ ইনস্টাগ্রাম এটা আসছে, ভেরিফাই করে বলছে না, এটা ব্র্যান্ডের রূপ দিয়ে দিছে, এটা ভেরিফাইড করা। ওদের কাটা হইছে। এই যে ওদের ট্রিমারের কিন্তু অনেক দাম, হ্যাঁ, ওই যে ক্যাটের ট্রিমার অনেক দাম, এগুলো আপনারা সেল করতে পারেন ভবিষ্যতে। হ্যাঁ, আপনারা নিজেরাই সেল করতে পারবেন যদি একটা অ্যাকাউন্ট গ্রো করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত রাখতেছি আজকের ক্লাস। ভালো থাকবেন সবাই, আর কাজ চালিয়ে যাবেন, কাজ মিস দিবেন না। তো দেখেন, যারা নিচে রিসার্চ করে নাই ওরা অনেক জিনিস বাদ গেছে আজকে। তো ক্লাস আপ টু টাইম আপনাদের আপডেট থাকতে হবে, যে আপনাদের ক্লাসগুলো আপনার দিনে দিনে শেষ করে ফেলতে হবে। তো রাখতেছি, আল্লাহ হাফিজ। অলরেডি আমি আরেকটা ক্লাসের জন্য 4 মিনিট লেট। 8 ঘন্টা টানা ক্লাস। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।